আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে এসেছি তোমাদের সামনে এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 এর এমসিকিউ প্র্যাকটিস নিয়ে। তো আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ে আসছি, তো এসেই সর্বপ্রথম এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেনগুলোকে পড়ে, অর্থাৎ বোর্ডে যে এমসিকিউগুলো পড়েছিল সেইগুলোকে একটু প্র্যাকটিস করব, এবং ওখান থেকে আমরা এটা জিনিসটা বুঝতে পারবো যে আমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? ত্বকে কোন ধরনের টিস্যু থাকে? এখানে অপশন রয়েছে স্কোয়ামাস, কিউবয়েডাল, স্ট্র্যাটিফাইড, সিরো স্ট্র্যাটিফাইড। স্কোয়ামাসটা আমরা জানি যেটা হচ্ছে আমাদের বৃক্কের বোমাস ক্যাপসুলে থাকে, তারপর কিউবয়েডালটা থাকে হচ্ছে সংগ্রাহী নালিকায়, এবং স্ট্র্যাটিফাইডটা এখানে উত্তর হবে স্ট্র্যাটিফাইডটা আমাদের ত্বকে থাকে, এবং সিরো স্ট্র্যাটিফাইডটা হচ্ছে আমাদের ট্রাকিয়ায় থাকে। তো সেক্ষেত্রে উত্তর হবে স্ট্র্যাটিফাইড। ওকে, কোনটিকে স্টোন সেল বলা হয়? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020, আবার এটা যশোর বোর্ড 2017-তেও পড়েছিল। তো কোনটিকে স্টোন সেল বলা হয়? আমরা জানি স্ক্লেরাইড কোষের যে দুইটা ধরন আছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড, এবং স্ক্লেরাইড কোষগুলো খাটো মোটা হয়, এই জন্য এটাকে স্টোন সেলও বলা হয়। দেখতে কিছুটা পাথরের মতো, যেহেতু হচ্ছে স্ক্লেরাইড গাইমা কোষগুলোর শক্ত গায়ে লিগনিন থাকে, তাই হচ্ছে এটিকে বলা হয় স্টোন সেল। তাহলে এর উত্তরটা হবে স্ক্লেরাইড। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে? আমি একটু আগে বললাম যে এটি শ্বসনতন্ত্রে থাকে, অর্থাৎ ট্র্যাকিয়ায় থাকে। তো সেক্ষেত্রে উত্তরটা হবে শ্বসনতন্ত্র। এখানে পৌষ্টিকতন্ত্র দেওয়া আছে, রেচকতন্ত্র, চলনতন্ত্র এবং শ্বসনতন্ত্র। উত্তর হবে খ, শ্বসনতন্ত্র। সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কোনটি? এইখানে একটা প্রশ্ন আছে, এখানে তোমার উত্তর এখানে বলা আছে অক্সিজেন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন এবং থাইলাকয়েড। তোমাদের একটা জিনিস দেখাই, এটা মনে রাখবা। ধরো কি এই যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ওকে, বাইরে আর একটা পর্দা থাকবে, এবং এর ভিতরে যে এরকম গ্রানা থাকে, এবং সাইডে থাকে ল্যামেলায়। এই যে গ্রানাম বা থাইলাকয়েড, এটার ভিতরে সৌরশক্তি আবদ্ধ হয়ে এইখানে সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে সংগঠিত হয়, এবং এটা যে স্ট্রোমা, এইখানে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে সংগঠিত হয়, এবং অন্ধকার পর্যায়ে আমরা দেখি যে গ্লুকোজ উৎপাদন হয় এবং আলোক পর্যায়ে অক্সিজেন প্রোডাকশন হয়। ঠিক আছে, বোঝা গেছে? তো এই জন্য এর উত্তর হবে, এখানে কি কি অপশন দেওয়া, এখানে হচ্ছে থাইলাকয়েড বলা আছে, সেক্ষেত্রে এর উত্তরটা হবে থাইলাকয়েড। এই প্রশ্ন রাজশাহী বোর্ড 2020-এর। স্কোয়ামাস আবরণী কলা কোথায় পাওয়া যায়? একটু আগে বলেছিলাম বোমাস ক্যাপসুলে পাওয়া যায়, তো এখানে বলা আছে বৃক্কের বোমাস ক্যাপসুলের প্রাচীরে, এটা হবে উত্তর। সাথে আরও কিছু বলা আছে, যেরকম বৃক্কের সংগ্রাহক নালিকায়, অন্ত্র প্রাচীরে, হাইড্রোডার্মে, এন্ডোডার্মে, এগুলো না। পলিস্যাকারাইড দিয়ে গঠিত কোনটির কোষ প্রাচীর? একদম ইজি, কিন্তু আমরা জানি কোষ প্রাচীরের ওইটুকু যদি পড়ো তাহলে ওখানে বলা আছে যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। দেখছো, এসে গেছে। তো এটা উত্তর হবে কই গেল, পলিস্যাকারাইড কোনটির কোষ প্রাচীর? তাহলে এখানে ব্যাকটেরিয়া বলা আছে, তাহলে ব্যাকটেরিয়া হবে এখানে উত্তর। কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? এখানে 4টি অপশন দেওয়া আছে, আর্টোকার্পাস, কপসিকাস, ট্রাইকোনোমোনাস, অ্যাপিস। আচ্ছা, তোমরা কি জানো, ওই তোমাদের আমি পড়ার সময় হয়তো এটা বলেছিলাম যে সবকটা ইউক্যারিওটিক কোষে তো তোমার থাকে, মানে প্রকৃত কোষে তো মাইটোকন্ড্রিয়া থাকে, বাট কিছু কিছু প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। দুইটা নাম দেওয়া আছে, যেরকম হচ্ছে সার্কোমোনোডাইস, আরটা হচ্ছে ট্রিকোনোমোনাস। এই দুই ধরনের ইউক্যারিওটিক কোষে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত বা থাকে না। তারপরে কোনটির প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে? এখন একটা জিনিস মনে রাখো, ওই যে ফ্লোয়েম টিস্যুর সিপ কোষ ছিল না, সিপ কোষটা সিপলেট এবং সিপ নল মিলে সিপ কোষ গঠিত হয়। আমি একটু বুঝাই। সিপ, ধরো কি এটা হচ্ছে সিপ কোষ, এর ভিতরে এরকম সিপ নল থাকে, এবং সাইডে তোমার হচ্ছে সঙ্গী কোষ থাকে, এবং এই সাইডে তোমার হচ্ছে প্যারেনকাইমা থাকে, সিপ প্যারেনকাইমা। তো এইখানের প্রোটোপ্লাজম বা এর যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমগুলো এই প্রাচীর ঘেঁষে থাকে বলে এটা নল সৃষ্টি করে, এবং এই জন্য এটাকে বলা হয় সিপ নল। আর এটা ছাকনির মতো প্লেটটা কাজ করে, তাই এটাকে সিপ প্লেটও বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্লোয়েমের চিত্র। আমি একটু শর্টকাটে
চিত্রটা আঁকিয়েছি, কারণ ভালো চিত্র আঁকাতে গেলে টাইম লাগবে, অত টাইম নাই। কোনটির, হ্যাঁ এটা বলেছি, ক্লোরোপ্লাস্ট কোন অংশে সালোক সংশ্লেষণে আলোক পর্যায় সংঘটিত হয়? দেখো আবার আসছে এই প্রশ্নটা, এখানে কোথায় আসছে, সিলেট বোর্ড 2020-এ। তো এখানে বলছে দুই ঝিল্লির মাঝে গ্রানাই স্ট্রোমাই গ্রানাম ল্যামেলায়, এখানে ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোক সংশ্লেষণে আলোক পর্যায় ঘটায়, একটু আগে বললাম, তাহলে এটা হবে গ্রানাম। গ্রানাম গ্রানাম ল্যামেলাই কোনটা? গ্রানাম ল্যামেলাই হচ্ছে কিন্তু এই দুইটার সংযোগস্থল, এটা হচ্ছে গ্রানাম ল্যামেলাই, এটা হচ্ছে গ্রানাম। একটিকে বলা হয় গ্রানাম চক্র, আর পুরোটা একসাথে বলা হয় গ্রানাম বা থাইলাকয়েড। নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? এখন দেখো, আমরা দুই ধরনের কোষ দেখেছি নিউক্লিয়াসের ভিত্তি করে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, প্রাকেন্দ্রিক সুকেন্দ্রিক, প্রকৃত আদি। তো এই যে প্রকৃত কোষে আমরা দেখেছি যে নিউক্লিয়াস সুগঠিত থাকে, এবং যে এটা হচ্ছে প্রকৃত কোষ না, অর্থাৎ আদি কোষ, সেইগুলোর নিউক্লিয়ার মেমব্রেন থাকে না বা নিউক্লিয়াস সুগঠিত না থাকার কারণে ওর যে নিউক্লিয় বস্তু সেইগুলা ওই কোষের সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ হবে। এখন এই প্রাকেন্দ্রিক কোষ বা আদি কোষ কোনগুলো সেটা চিনতে হবে। বইতে দুইটা নাম দেওয়া আছে, ব্যাকটেরিয়া এবং আর একটা নীলাভ সবুজ শৈবাল। তো এইখানে উদাহরণে কি, মানে এখানে কি বলা আছে, এখানে হচ্ছে এখানে পেনিসিলিয়াম, অ্যামিবা, প্যারাসিয়ামিয়াম ও নীলাভ সবুজ শৈবাল দেওয়া, তো সেক্ষেত্রে উত্তরটা হবে নীলাভ সবুজ শৈবাল। কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? লাইসোসোম, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোসোম। এটা তো তোমরা এমনিও জানবা যে এটা উত্তর রাইবোসোম হবে। কোন অঙ্গাণু, কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? এখানে অপশন দেওয়া আছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। আবরণী টিস্যুর একটা টিস্যু আছে জনন আবরণী টিস্যু, তো সেইটা থেকে তাহলে হচ্ছে জনন তৈরি হচ্ছে, জনন কোষ তৈরি হচ্ছে। উত্তর এসে গেল, তাহলে কি হচ্ছে উত্তর আবরণী টিস্যু। এইটি হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এ। কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে? অন্ত্রে, ত্বকে, শ্বাসনালীতে না জননাঙ্গে? কারণ ট্রানজিশনাল টিস্যু কোনটা? ট্রানজিশনাল টিস্যু হচ্ছে স্ট্র্যাটিফাইড টিস্যু, কারণ এই স্ট্র্যাটিফাইড টিস্যু কখনো 3 স্তরে থাকে বা কখনো কখনো দেখা যায় কি 6-7 স্তরেও হয়ে যায় টিস্যুটা। তো সেই ক্ষেত্রে এই জন্য এটাকে বলা হয় ট্রানজিশনাল টিস্যু। তো এটি কোথায় থাকে? এটি থাকে ত্বকে থাকে। তো এখানে তাহলে কি উত্তর হবে? অন্ত্রে, ত্বকে, শ্বাসনালীতে না জননাঙ্গে? ত্বকে উত্তর হবে। পুং ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে কোনটি সৃষ্ট হয়? জাইগোট, এক কথায়। কোন টিস্যু দণ্ডকলস গাছের দৃঢ়তা প্রদান করে? দৃঢ়তা প্রদান দণ্ডকলস তোমার বইতে দেখো দেওয়া আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। কোলেনকাইমা নিচের দিকে দেখো দেওয়া আছে যে হচ্ছে দণ্ডকলস এবং নমনীয় কাণ্ডে, নমনীয় জাতীয় উদ্ভিদ যেরকম কুমড়া এবং দণ্ডকলস উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে হচ্ছে কোলেনকাইমা। তাহলে তোর হবে কোলেনকাইমা। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই, আমরা জানি। রক্তশী শতকরা কত অংশ পানি থাকে? 91 থেকে 92% জানি, এবং বাদ বাকি 8 থেকে 9% থাকে জৈব অজৈব লবণ, এইগুলো জৈব অজৈব অ্যাসিড মনে হয়। প্রোটিন সংশ্লেষণ করে কোন অঙ্গাণুগুলো? এখানে দেওয়া আছে সেন্ট্রোজোম ও ক্রোমোজোম, ক্রোমোজোম ও লাইসোসোম, লাইসোসোম ও রাইবোজোম, রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একসাথে থাকে, মানে যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে তাদেরকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সেই ক্ষেত্রে উত্তরটা তোমার হচ্ছে রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। মাছের বিদ্যমান প্রধান খাদ্য উপাদান নিচের নিচের কোনটি দ্বারা সংশ্লিষ্ট হয়? মাছের বিদ্যমান প্রধান খাদ্য কি? মাছ, গোশ, এইগুলার প্রধান উপাদান কি? প্রোটিন। তো প্রোটিন সংশ্লেষণ করে কোন অঙ্গাণু? রাইবোজোম। ইজি। তারপর হচ্ছে প্রাণীকোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে? এখানে বলা আছে গলজি বস্তু, লাইসোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে, সেক্ষেত্রে উত্তরটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামই হবে। বাট এইখানে প্রাণীকোষে কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে, কিন্তু রাইবোজোমই যেহেতু প্রোটিন সংশ্লেষণ করে, সেক্ষেত্রে কিন্তু এইটা ভাবলেও উত্তর কিন্তু রাইবোজোমই হবে। মানে বোঝা গেছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলেও কিন্তু সংশ্লেষণ তো রাইবোজোমই হয়, সেই কারণে কিন্তু এইখানে কনফিউশন হলে হবে না, উত্তর কিন্তু রাইবোজোম হবে। রাইবোজোমই কিন্তু প্রোটিন সংশ্লেষণের জায়গা নির্ধারণ করে।
বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক? সিম নল গঠন করে, প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে, সি প্লেট গঠন করে, গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। উত্তর হবে গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। তার আগে আমরা এটা বুঝবো ব্রাস্ট ফাইবার আবার কোনটা। দুই ধরনের ফাইবার নাম শুনেছে হয়তো, উড ফাইবার, ব্রাস্ট ফাইবার। উড ফাইবার হচ্ছে যেসব স্ক্লেরেনকাইমা, যেসব জাইলাম কোষে যেসব স্ক্লেরেনকাইমা কোষ থাকে সেটাকে বলা হয় উড ফাইবার। যেসব স্ক্লেরেনকাইমা ফোলেম টিস্যুতে থাকে সেগুলোকে বলা হয় ব্রাস্ট ফাইবার। তো ব্রাস্ট ফাইবারটা গৌণ বৃদ্ধির সময় দেখা থাকে, আর অন্যগুলো সঠিক না। দেহের অভ্যন্তরীণ নমনীয় ও নাজুক অঙ্গসমূহ রক্ষা করে কোনটি? দেহের নরম অঙ্গগুলো কোনগুলা? যেরকম হার্ট, কিডনি, পাকস্থলী, এইসবগুলো। এগুলো রক্ষা করে কোনগুলো? আমাদের উপরে যে হাড্ডিগুলো আছে। তো এখানে কি উদাহরণ দেওয়া আছে? স্কমাস আবরণী টিস্যু, ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, কিউবয়েড আবরণী টিস্যু। তো এইখানে উত্তর হবে স্কেলিটাল, কারণ স্কেলিটালের ভিতরে আছে অস্থি এবং তরুণাস্থি। ওকে, কোনটি ফ্লোয়েম প্যারেনকাইমা আছে? কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে? এখানে গম, ধান, নারিকেল, আম। এখানে উত্তর হবে আম। কেন? কারণ ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে থাকে না, বাদবাকি প্রায় ফার্ন জাতীয় উদ্ভিদ, তারপরে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তারপরে হচ্ছে নগ্নবীজি দ্বিবীজপত্রী ফার্ন জাতীয় উদ্ভিদে তোমার হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, হ্যাঁ ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। এখন আম কি ধরনের উদ্ভিদ? আম হচ্ছে তোমার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, কারণ দুইটা বীজপত্র মিলে একটা বীজ তৈরি হয়, তাই আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। শুধু আম না, আম, জাম, কাঁঠাল, এই তিনটা হচ্ছে সাধারণত এইগুলোর ভিতরে প্রশ্ন পড়ে। তো এটা মনে রাখবা যে এইগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এবং নগ্নবীজি কোনগুলো? যেগুলো আসলে ফল থাকে না, ডাইরেক্ট দানা থাকে, সেই দানাগুলো হচ্ছে তোমার হয়, সেখান থেকেই বড় হয়। তো সেটার উদাহরণ কি? নারকেল বা ডাব গাছ, এইটা নারকেল গাছ, এটা হচ্ছে তোমার হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। এবং ফার্ন জাতীয় উদ্ভিদ যেটা হচ্ছে দেয়াল ঘেঁষে লতা পাতার মতো হয়, তো সেটাও না। তো এখানে অপশানে দেওয়া আছে গম, ধান। গম, ধান হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তো একবীজপত্রী উদ্ভিদে কিন্তু ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। নারিকেল, আম, নারিকেল হচ্ছে বললাম নগ্নবীজি, আর আম হচ্ছে দ্বিবীজপত্রী, তো দ্বিবীজপত্রীতে থাকে না। হ্যাঁ নারিকেল, বাট এখানে উত্তর হবে আম। আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে কোন কোষ? এখানে অপশন আছে অস্থি কোষ, রক্ত কোষ, ত্বকীয় কোষ, স্নায়ু কোষ। উত্তর হবে শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে কে? এখানে হবে তোমার হচ্ছে ত্বকীয় কোষ, কারণ আবরণী টিস্যু তোমার হচ্ছে স্থান ভেদে কাজ করে। যদি তোমার বোম্যান্স ক্যাপসুলে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সঙ্গে নালিকায় থাকলে সেক্ষেত্রে শোষণ করে, এইসব অবদ্রব্যগুলো শোষিত করে, ছাঁকনির কাজ করে থাকে। আবার তোমার হচ্ছে আবরণী টিস্যু যদি ত্বকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আবরণ দেয়, জনন অঙ্গে থাকলে জনন কোষ উৎপন্ন করে। তো এই জন্য এটা অবস্থান ভেদে করে। তো পরে যাই, কোলেনকাইমার টিস্যু কোন গাছের দৃঢ়তা প্রদান করে? লাউ, মরিচ, পাট, বেগুন। ওই যে বললাম নমনীয় গাছে তোমার হচ্ছে পালন করে, নমনীয় গাছ বা নমনীয় কাণ্ডে কোলেনকাইমা কোষটি দৃঢ়তা প্রদান করে থাকে। তো কুমড়োর মতোই তো লাউ, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে লাউ। নিচের কোনটি প্রাণী কোষে বিদ্যমান? ক্রোমোপ্লাস্ট, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোসোম। তো সেন্ট্রোসোম আমরা জানি, সেন্ট্রোসোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষে? ট্রাকিট, সঙ্গী কোষ, ভেসেল, পরিণত সিপ কোষ। উত্তর হবে পরিণত সিপ কোষ, কারণ ট্রাকিটের মাঝখানে কেন্দ্রিকা আমরা দেখতে পাই না, ট্রাকিটের মাঝখানে, ট্রাকিটেও কেন্দ্রিকা থাকে, ভেসেলেও থাকে, সঙ্গী কোষও থাকে, বাট পরিণত সিপ কোষে থাকে না। কারণ সিপ কোষ তো সিগনল এবং সিপ্লেট মিলে সিপ কোষ, এখানে কেন্দ্রিকাই দেখা যায় না, তো সেক্ষেত্রে এটা উত্তর হবে। ওকে, প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? সিলিয়াযুক্ত, ফ্লাজেলাযুক্ত, গ্রন্থিযুক্ত, ক্ষণপথযুক্ত। হবে সিলিয়াযুক্ত। সিলিয়াযুক্তগুলো ট্রাকিটে দেখা যায়, বইতে আছে, পড়ে নিবা। সিলিয়াযুক্ত। 29 কইছিলাম, চিত্রের কাজটির সাথে রক্তের কোন কাজটি সদৃশ্য? এখানে লাইসোসোমের চিত্র দেওয়া আছে। তো লাইসোসোমের চিত্র দেওয়া এখানে বলেছে নিচের চিত্রটির কাজের সাথে রক্তের কোন কাজটি সদৃশ্য আছে? তাপের সমতা রক্ষা, বর্জ্য পদার্থ নিষ্কাশন, রোগ প্রতিরোধ করা, কার্বন ডাইঅক্সাইড অপসারণ। তো রক্তের কাজ একটা আছে রোগ প্রতিরোধ করা, কারণ ওই যে আছে না, এখানে আর কি আছে, কার্বন ডাইঅক্সাইড অপসারণ,
তবে এখানে হবে রোগ প্রতিরোধ করা, কারণ হচ্ছে রক্তের ভিতরে যে হচ্ছে শ্বেত রক্তকণিকা আছে সেটি তোমার হচ্ছে রোগ প্রতিরোধ করে। আবার লাইসোসোম তো রোগ প্রতিরোধই করে। রোগ বলতে সে তো হচ্ছে তোমার কোষের ভিতরে কোনো অপদ্রব্য বা অন্য কোনো কিছু চলে আসলে তাকে খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে এই গুণটার সাথে মিল আছে, সেহেতু এই রোগটা হবে রোগ প্রতিরোধ করা। এটা হচ্ছে সকল বোর্ড 2018 সালে, মানে 18 সালে পড়েছিল। প্রাণী কোষে পাওয়া যায় কোনটি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, গলজি বডি প্রাণী কোষে বেশি পাওয়া যায়, উদ্ভিদ কোষে থাকলেও কম থাকে, কম লক্ষণীয়। কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়? ট্র্যাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই ভিতরে এই যে তিনটা, ভেসেল বাদে বাকি তিনটা কোষই প্রায় লম্বাটে। ভেসেলটা হচ্ছে তোমার পারফেক্ট খাটো চোঙের মতো একটি সজ্জিত থাকে। প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে? খাদ্য প্রস্তুত, দৃঢ়তা প্রদান, খনিজ লবণ পরিবহন, পানি পরিবহন। খাদ্য প্রস্তুত, প্যারেনকাইমা নামই হচ্ছে খাদ্য প্রস্তুত, মনে রাখবা। সিস্টার্নি থাকে কোনটিতে? সেন্ট্রোসোম, গোলজি বস্তু, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গোলজি বস্তুর যে দুইটা ভেসিকেল, গোলজি বডির যে দুইটা ভেসিকেল আছে সেইগুলোর যে সংযোগ স্থল আছে এটাকে বলা হয় সিস্টার্নি। বুঝা গেছে? তো উত্তর হবে গোলজি বডি। কই গেলাম? হ্যাঁ, কোষ রস আরোহণ কিসের মাধ্যমে ঘটে? কোষ রস আরোহণ এখানে ভেসেল, ট্রাকিড, সিগনল, ফ্লোয়েম, ফাইবার। সেক্ষেত্রে তোমরা একটা কনফিউশনে পড়তে পারো যে ভেসেল করে না সিগনল করে, বাট এখানে কোষ রস আরোহণ ভেসেল করে। ভেসেলের যে প্রাচীর, ওই দেখতে পাচ্ছ যে প্রাচীরটা, প্রান্তদায় প্রাচীরটা এরকম গোলে একটা সরু নল সৃষ্টি করতেছে, এখান থেকে তোমার হচ্ছে কোষ রস আরোহণ ঘটে। বুঝা গেছে? তারপরে কই গেলাম? নিচের কোনটি উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহনের মূল কাজ হবে? এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অ্যারেনকাইমা। তোমাদের হয়তো মনে উঠতে পারে যে এটা কোলেনকাইমা হবে, বাট এটা হবে স্ক্লেরেনকাইমা, কারণ স্ক্লেরেনকাইমার গায়ে লিগনিন যুক্ত থাকে। তো সেক্ষেত্রে তার প্রধান কাজই, এটা পুরো বইয়ের লাস্টের লাইন তুলে দেওয়া মনে হচ্ছে, তোমার বইটা দেখো। তো এটা হবে স্ক্লেরেনকাইমা, কারণ এটা অনেক শক্ত কোষ, সেহেতু এরা দৃঢ়তা দিতে পারবে, কারণ এই কোষ প্রাচীরগুলো এক বেশি শক্ত। বৃক্কের বোমাস ক্যাপসুলে কোন ধরনের আবরণ টিস্যু দেখা যায়? সাধারণ, স্ট্র্যাটিফার, সিউডোস্ট্র্যাটিফার, সিলিয়াযুক্ত। সাধারণ হবে, কারণ সাধারণের এখানে কাজ দেওয়া আছে, দেখো হচ্ছে বৃক্কের বোমাস ক্যাপসুলের সংজ্ঞাহী নালিকায় অন্তর্গত্রেও থাকে, সেক্ষেত্রে সাধারণ হবে। উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? কোষের আকার আকৃতি বজায় রাখা, কোষের দৃঢ়তা প্রদান করা, পার্শ্ববর্তী কোষের সাথে সংযোগ, অবিশ্রামণের মাধ্যমে পানি চলাচল। এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এটা কোথার প্রশ্ন? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 17 সালের প্রশ্ন। এখন দেখো কোষ ঝিল্লি কীরকম পর্দা সেটা আমাদের জানতে হবে। আমি প্রথমে দেখো ওই যে লোই এবং সিকেবেজ এর মতবাদে এর সংজ্ঞায় কিন্তু বলা আছে যে এটি হচ্ছে প্রায় বৈষম্যভেদ্য, অর্থাৎ অর্ধভেদ্য। তো অর্ধভেদ্য পর্দাগুলা কি? তারা অবিশ্রম করে, অর্থাৎ সব অণুগুলা ভেদ করতে পারে না, কিছু কিছু অণুই ভেদ করতে পারে, পাসটু করতে পারে, এই যে এইসব অণুগুলো। তো এইগুলাকে বলা হয় তোমার, মানে এই প্রসেসটাকে বলা হয় অবিশ্রবণ। তো তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অবিশ্রবণের মাধ্যমে পানি চলাচল। যদি কোষ ঝিল্লি হতো তাহলে কোষের আকার আকৃতি বজায় থাকা, কোষের দৃঢ়তা প্রদান করা, পার্শ্ববর্তী কোষের সাথে সংযোগ মানে প্লাজমোডেজমাটা, তাহলে এই তিনটার ভিতর দিয়ে একটা উত্তর আসতো যদি কোষ প্রাচীর হতো। এখানে কোষ ঝিল্লি বলেছে। শ্যালো সংশ্লেষণের ঘটনের স্থান কোন টিস্যু? জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জাইলেমে থাকে তোমার হচ্ছে প্রাচীর পুরো থাকে, ওর জোড়াকুপির মাধ্যমে তোমার হচ্ছে কোষ রস পরিবহন হয়। ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা এগুলো একটা হবে না, হবে প্যারেনকাইমা, কারণ প্যারেনকাইমা খাদ্য প্রস্তুত করে। খাদ্য প্রস্তুত করা যায় কীভাবে? শ্যালো সংশ্লেষণের মাধ্যমে, সেহেতু প্যারেনকাইমার টিস্যুতেই তোমার হচ্ছে শ্যালো সংশ্লেষণ ঘটে। আদি প্রকৃতির কোষ কোনটি থাকে? আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। আর বললাম না। আচ্ছা, তারপরে কি? কোন তন্ত্রটি পেশিকে চালনা করে? রেচনতন্ত্র, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র না, এখানে বলা হচ্ছে কোন তন্ত্র পেশিকে চালনা করে? স্নায়ুতন্ত্র হবে। এখানে স্নায়ুতন্ত্র আছে, আমি এটা খেয়াল করিনি। এটা স্নায়ুতন্ত্র হবে, কারণ স্নায়ুতন্ত্রের মাধ্যমে তো আমরা সেন্স বুঝি, তো সেক্ষেত্রে স্নায়ুতন্ত্র হবে। তারপর হচ্ছে ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে,
কোষগুলো মাকু আকৃতির হয়, ইন্টারক্যালারি ডিস্ক থাকে, প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন অংশ নেয়। কী হতে পারে বলো তো? দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে, কারণ আমাদের ইচ্ছানুতীন, রাইট? হ্যাঁ। তো হচ্ছে এবার পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না? সঙ্গী কোষ, উত্তর এসে গেছে সঙ্গী কোষ না, সরি, সিপ কোষ। ভেসেল ট্র্যাকিড, কোনটিতে অবস্থায় নিউক্লিয়াস থাকে না? সিপ কোষ হবে। দেখো সিপ কোষে নাই। রক্তরসে জৈব অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? 8-9% বলেছিলাম। পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে, এটা এক কথায় ট্র্যাকিড। কারণ ট্র্যাকিডগুলার দেখো এই ট্র্যাকিডগুলো এরকম 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 জোড়াকূপ থাকে না? এখন জোড়াকূপ থাকার কারণে ট্র্যাকিডগুলা এইভাবে তোমার হচ্ছে এরকম জোড়াকূপের মাধ্যমে পার্শ্বীয় কোষের সাথে জোড়াকূপের মাধ্যমে কোষরস কি করে পার্শ্ব জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোষের মাধ্যমে, এইভাবে করে। এই জন্য এর উত্তর হবে ট্র্যাকিড। কোনটি প্লাস্টিড নয়? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট প্লাস্টিড। তাহলে বাদ বাকি যা থাকবে সেইগুলো প্লাস্টিড নয়। টনোপ্লাস্ট প্লাস্টিড নয়। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এটা কোথায় প্রশ্ন? চট্টগ্রাম 2015 সালে, এই জন্য এত ইজি। মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? কোষকে রক্ষা ও শক্তি উৎপাদন করা। খাওয়া থেকে উত্তর হয়েছে এটা। প্লাস্টিড কত প্রকার? 3 প্রকার। সরল টিস্যু কত প্রকার? সরল টিস্যু হচ্ছে কত প্রকার হবে? সরল টিস্যু যেটা হচ্ছে তোমার প্ল্যানকাইমা, স্ক্লেনকাইমা, 3 ধরনের, প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা আর হচ্ছে কোলেনকাইমা। জটিল টিস্যুর ক্ষেত্রে জাইলাম ফোলিয়াম আছে, তাহলে এটা হবে সরল টিস্যু 3 ধরনের। প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? জীবিত, সমবয়সী, পুরো প্রাচীরযুক্ত, ফাঁকা নাই, প্রোটোপ্লাজম পূর্ণ, নিউক্লিয়াসবিহীন, লিগনিনযুক্ত, খাটো। লিগনিন তো নাই, প্রোটোপ্লাজম পূর্ণ ঠিক আছে, বাট নিউক্লিয়াস আছে, পুরো প্রাচীরযুক্ত না, ফাঁকা আছে, আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। তাহলে 3টার ভিতরে একটা হবে না। কোষ জীবিত, সমবয়সী, এটাও ঠিক। তাহলে হবে জীবিত, সমবয়সী। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? লিপিড, প্রোটিন। নিচের কোনটি জীবকোষের আমিষ সংশ্লেষণের সাথে জড়িত? রাইবোসোম। কতবার পড়বে এই প্রশ্ন? প্রাথমিক জাইলেম কত ধরনের? প্রাথমিক জাইলেম 2 ধরনের। রক্তরসের রং কেমন? রক্তরসের রং ঈষৎ হলুদ লাভ না ঈষৎ লালাভ বা লাল বা হলুদ। রক্তরসের রং ঈষৎ হলুদ আলাপ, তোমাদের বইতে আছে, দেখো, ওরা দিলে তুমি দেখো বলতে পারবে। পাতার কোন অংশে সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করে? ম্যাট্রিক্স, স্ট্রোমা, ল্যামেলাম, অন্তঃস্তর, গ্রানা। উত্তর গ্রানা, একটু আগেই বলেছিলাম গ্রানা। প্রোটিন সংশ্লেষণ করে রাইবোসোম, সাইটোপ্লাজম, রেটিকুলাম। উত্তর একই প্রশ্ন আবার পড়েছে। প্লাস্টিডের কোথায় সূর্যালোক অবদিত হয়? আবার একই প্রশ্ন, এটা সিলেট বোর্ড 2015 সালের প্রশ্ন। প্লাস্টিডের কোথায় সূর্যালোক অবস্থিত হয়? সূর্যালোক, সেটা হচ্ছে গ্রানা, আমি একটু আগেও বলেছি। এটা প্রায় 3-4 বার পালাম এই প্রশ্ন। ভেসেল কোষের প্রাচীরের লিগনিন জমা থাকে কোষের খাটো চোঙের মতো, এটা ঠিক আছে। কোষগুলো একটি বা একটি আরেকটি সজ্জিত থাকে, তাহলে 2-3 উত্তর হবে। তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে গ। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদের কোন অংশে? গাজরের মূলে না। রঙিন পাতা, ফুল, ঠিক আছে। তাহলে 58 উত্তরটা হচ্ছে না। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদের কোন অংশে? গাজরের মূলে পাওয়া যায়, কারণ এটা রঙিন। তো ক্রোমোপ্লাস্ট এখানে পাওয়া যায়, তাহলে এখানে সব হবে। রাইবোসোম এনজাইম সরবরাহ করে, প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করে, আমিষ সংশ্লেষণ করে, এখানে 1 ও 3 হবে। এনজাইম সরবরাহ করে প্লাস আমিষ সংশ্লেষণও করে। তো তারপরে এটা কই জানো? রাইবোসোম, হ্যাঁ না ঠিক আছে, এটা না। আম গাছের বেসেল কোষ রস উত্তোলন করে, ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে, সিপ কোষের সাথে সঙ্গী কোষ থাকে। বেসেল কোষ রস উত্তোলন করে, আরোহণ করে, মানে একই কথা। ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে।
সিপ কোষের সাথে সঙ্গী কোষ থাকে থাকে সব কয়টা। প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য পাতলা প্রাচীরযুক্ত অন্তঃকোষীয় ফাঁক থাকে, স্টোন সেল থাকে না। 1 ও 2। আবরণী কলার বৈশিষ্ট্য হলো কোষগুলো ঘন সন্নিহিত বিশিষ্ট, ঠিক আছে, একটি ভিত্তিপদের উপর বিন্যস্ত থাকে, ঠিক আছে, মাতৃ পরিমাণ অনেক বেশি। 1 ও 2 ক হবে উত্তর। রক্তরসের বৈশিষ্ট্য হলো কোনো ধাতব পদার্থ থাকে না, রং ঈষৎ হলুদ লাভ, ঠিক আছে, 8-9% জলীয় 8-9% জৈব ও অজৈব পদার্থ থাকে। উত্তর হবে 2-3, কারণ ধাতব পদার্থ থাকে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকায়। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হলো নিউক্লিয়ালাস উপস্থিত, ঠিক আছে, বংশগতির বৈশিষ্ট্য নিহিত, ঠিক আছে। আবরণী লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, তোমার হচ্ছে শুধু কোষঝিল্লির যে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি তা কিন্তু না, নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন সেটিও কিন্তু লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। লোহিত রক্তকণিকা লৌহ জাতীয় যৌগ দ্বারা গঠিত, ঠিক আছে, কারণ যে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় প্লাস তার সাথে ধাতব পদার্থ থাকে লৌহ জাতীয়। আত্মরক্ষায় অংশগ্রহণ করে না, অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে 1 ও 3 হবে। আত্মরক্ষা অংশগ্রহণ করা হচ্ছে তোমার হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। তারপর এখানে একটা কোষ দেওয়া আছে A C B D E F K। তো এর ভিতরে দেখো A হচ্ছে মাইটোকন্ড্রিয়া, C হচ্ছে গোলজি বডি, B হচ্ছে নিউক্লিয়াসের পাশে, তার মানে এটা সেন্ট্রোসোম হবে। লাস্টে মনে হচ্ছিল বাট এটা সেন্ট্রোসোম হবে। D হচ্ছে নিউক্লিয়াস, E হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, F হচ্ছে লাইসোসোম অথবা কোষ গহ্বর কিছু একটা হবে, পুরো কালো বোঝা যাচ্ছে না। আর কে হচ্ছে সাইটোপ্লাজম। 28টি এটিপি উৎপন্ন হয় কোনটিতে? মাইটোকন্ড্রিয়া, এতে। কোন অঙ্গাণু কোষটিকে একটি আম গাছের কোষ থেকে পৃথক করে? আম গাছ মানে প্রাণী কোষ থেকে, উদ্ভিদ কোষ থেকে আলাদা করে, এই কোষটি হচ্ছে প্রাণী কোষ। তাহলে কোনটি হবে? এখানে হবে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমটা হচ্ছে হয় না, তো সেন্ট্রোসোম কত নম্বরে? বি নম্বরে, তাহলে বি হবে উত্তর। আর একটি চিত্র দেওয়া আছে পরে, সেটা হচ্ছে পি হচ্ছে কোষ গহ্বর এবং কিউ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পি চিহ্নিত অংশটির নাম কি? অর্থাৎ কোষ প্রাচীরের নাম কি, কোষ গহ্বরের নাম কি শুনছে, তো কোষ গহ্বর। কিউ চিহ্নিত অংশের কাজ হলো অজৈব লবণ ধারণ করা, হরমোন নিঃসরণ করা, মাইটোকন্ড্রিয়া সৃষ্টি, শক্তি তৈরি। পি হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ গহ্বর মাইটোকন্ড্রিয়া তৈরিতে অনেক ভূমিকা রাখে, তো হবে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো কিউ চিহ্নিত অংশের কাজ হলো, বলেছি। তো আবার একটা দিয়েছে, সেখানে প্রশ্ন করেছে এ হচ্ছে গোলজি বডি, বি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো বি সংযুক্ত থাকে নিচের কোনটিতে থাকে? বি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোথাতে থাকে? কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাজমা লেমা না লাইসোসোম? হবে প্লাজমা লেমা। তো এই প্রায় আমি 70টি প্রশ্নের উত্তর দিয়েছি, আরগুলাও আর অল্প একটু বাকি আছে, করে দিচ্ছি। এ ও বি এর ক্ষেত্রে প্রযোজ্য, উভয় কোষেই উদ্ভিদ কোষে পাওয়া যায়, উভয় পানি বিয়োজিত করে না। বি এর সংশ্লিষ্ট প্রোটিন এতে সঞ্চিত থাকে। 1 ও 3 হবে। এর হচ্ছে যোজক টিস্যু দেওয়া আছে। বিভিন্ন প্রকার টিস্যু সংযোগকারী ধমনীর বহিস্তরে থাকে, অধিক পরিমাণ মাতৃকা ধারণ করে। 1 ও 3, 2 ও 3 হবে। 72 না, বিভিন্ন প্রকার টিস্যু সংযোগকারী, হ্যাঁ, রক্ত সবার সাথে সংযুক্ত থাকে, তাহলে এক্ষেত্রে 3টাই হবে। এ ও বি উভয় অস্থিবন্ধনী তৈরিতে অংশ নেয়, টেন্ডনে অবস্থান করে, কানের পিনায় বিদ্যমান। এ ও বি লাসিকার কথা বলা হয়েছে, তো লাসিকার ক্ষেত্রে কানের পিনায় বিদ্যমান, কানের পিনায় বলতে এরা না, অস্থিবন্ধিত তৈরিতে অংশ নেয়, টেন্ডনে অবস্থান করে। ঠিক আছে। 3টা কোষ দেওয়া, ট্রাকিট, ভেসেল, আর এটা কি বলা হচ্ছে? প্যারেনকাইমা মূলত মনে হয়। তো এখানে বলা হচ্ছে বি চিত্রটির নাম কি? ভেসেল। এ বি সি চিত্রের কোষগুলো উদ্ভিদের পরিবহন টিস্যু, জাইলেম উপাদান, উদ্ভিদের পরিবহন টিস্যু জাইলেমের উপাদান, ঠিক আছে। পানি ও খনিজ লবণ মাটি থেকে পাতায় পরিবাহিত হয়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড সংগ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে।
এটা হুম, এটা হবে না। ক 1 ও 2 হবে, কারণ হচ্ছে আমরা জানি যে পরিবহন টিস্যুর কাজ পরিবহন করা। সেক্ষেত্রে জাইলেম কী করে, মাটি থেকে খনিজ লবণ ও পানি এইগুলা পাতায় পৌঁছায় দেয়, পাতা থেকে ফ্লোয়েম টিস্যু সেগুলো আবার পুরো তোমার হচ্ছে পাতা তৈরি খাদ্য তোমার পুরো শরীরে ডিস্ট্রিবিউট করে দেয় ফ্লোয়েম। তো এই আরও আছে এখানে একটা এটা হচ্ছে প্যারেনকাইমার একটা টিস্যুর চিত্র দেওয়া, নিউক্লিয়াস এবং কোষ প্রাচীরটাকে আইডেন্টিফাই করা। তো উদ্ভিদের টিস্যুর বৈশিষ্ট্য হলো গাছের সব অংশে দেখা যায় কোষের প্রান্তগুলো চতুর্ভুজকারী, কোষগুলোর প্রাচীন শক্ত, কোষগুলো মৃত। গাছের সব অংশে পাওয়া যায়, কারণ আর তিনটার ভিতরে একটা মিল নাই। উদ্ভিদের টিস্যু একটি উদ্ভিদে কী করে, উদ্দীপকের টিস্যু একটি উদ্ভিদে কী করে খাদ্য সঞ্চয় করে, যান্ত্রিক কাজে সহায়তা করে না, পরিবহনে অংশ নেয়, নেয়। তাহলে 1 ও 3 হবে। এক্স চিত্রের টিস্যু এবং কী টিস্যু এটা আবার, একটা হচ্ছে যোজক টিস্যু আর একটা আপাতত বুঝতে পারছি না। এক্স চিত্রের টিস্যু ভঙ্গুর অনমনীয়, ক্যালসিয়াম জাতীয় পদার্থ দিয়ে তৈরি, নরম ও নাজুক অঙ্গসমূহ রক্ষা করে। ও মা, এ আবার কেমন কোষ, বুঝলাম না, এই চিত্রটা বুঝলাম না তো কেমনভাবে দেওয়া। এক্স ও ওয়াই চিত্র টিস্যুটি দেহের মাতৃকার, আসলে এই চিত্রটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে এটা উত্তর দিতে পারলাম না। তো এই হলো প্রায় বোর্ড কোয়েশ্চেন 19 প্রায় 15 থেকে 20 সালের পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন আমি এখন বললাম। তো এইটা ভালো মতো পড়বা, মনে রাখবা। তো আরও অনেক ধরনের প্রশ্ন পড়তে পারে, সেক্ষেত্রে বইটা ভালো মতো রিডিং করতে হবে। আমরা এই প্রশ্নগুলো কেন পড়ি, কারণ এই প্রশ্নগুলো পড়ে আমরা কিছুটা ধারণা করতে পারি যে প্রশ্নটা কীরকম হতে পারে। তো দেখা হবে পরের ক্লাসে। আজকে এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।